আমি একা ভালো লাগছে না, যদি একটা রোবট সঙ্গী হতো ভালো লাগতো আমার। তাহলে অনেক জিনিস কিনে আনতে হবে, রোবট তৈরি করা যাক। তুমি কি আমার জামা কাপড় গুছিয়ে রেখেছো রনি? হ্যাঁ স্যার, আমি আপনার জামা কাপড় সব গুছিয়ে দিয়েছি। ওকে রনি, আমি বাইরে যাচ্ছি, তুমি ঘর পরিষ্কার করে রেখে দেবে। হ্যাঁ স্যার, আপনি কিছু ভাববেন না, আমি সব ঘর পরিষ্কার করে দেব। রনি, তোমার স্যার কোথায় গিয়েছে? আমার স্যার তো বাইরে কাজে গিয়েছে, বলল আমাকে ঘরটা পরিষ্কার করতে, এখনই চলে আসবে, আপনি বসুন। তুমি এক্ষুনি যাও, তোমার স্যারকে ডেকে আনো। আচ্ছা স্যার, আমি এখনই যাচ্ছি। কী রে, এখন অফিসে যাসনি? আর বলিস না ভাই, ম্যানেজারটা একটু এতই খিটখিট করে যে সারাদিন বলবে ওভার টাইম, পার্ট টাইম, কিছু করার নেই রে। আমারও ম্যানেজারটা ওই রকম, খালি বলবে 24 ঘন্টা কাজ করো, কখনো বলে রাতে করো, যখন ইচ্ছা তখন যা ইচ্ছা তাই মনে আসতে তাই করাচ্ছে। ঠিকই বলেছিস ভাই, আমার ম্যানেজারটাও ওরকমই একদম। স্যালারি কিন্তু আমি ভালো পাই। তা অবশ্য ঠিক। আচ্ছা তাহলে চলি রে, আমার বাড়িতে কাজ আছে, পরে দেখা হবে। ঠিক আছে তাহলে যা। স্যার, স্যার অনেকক্ষণ আপনাকে খুঁজেছি, পাইনি, তারপর আপনি এখানে। কেন রনি, তুমি আমাকে এতক্ষণ ধরে খোঁজাখুঁজি করছো? স্যার, আপনাকে প্রফেসর ডাকছে আর্জেন্ট আপনার বাড়িতে, আপনি তাড়াতাড়ি আমার সঙ্গেই চলুন। রনি তো চলে গেল, ওর সমস্ত রোবটের তথ্য আমি নিয়ে নেব। হি হা 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 হা। তুমি বললে প্রফেসর দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। প্রফেসর কই রনি? হয়তো স্যার, প্রফেসর এখান থেকে চলে গিয়েছেন, আপনার আসার দেরি হচ্ছে বলে। হতেও পারে। আর কে? তোমার কেরামতি তুমি দেখাবে এই দুনিয়ার সামনে। আমি চাই আমি যেন জিততে পারি এই দুনিয়ার সামনে, আমার নাম চারিদিকে ছড়িয়ে যাক, ইতিহাসের পাতায় আমি অমর হয়ে যাই। স্যার আমি তো আমার কেরামতি দেখিয়ে দেবো, কিন্তু মনে রাখতে হবে যে আমিও আপনার মতো মহান হতে চাই আপনার সাথে। আর কে? তুমি আমাকে মহান করে দাও, দিলে তোমারও নাম জয় হবে পৃথিবীর সামনে, আমারও নাম পৃথিবীর সামনে জয় হবে। দুজনার নাম ইতিহাসের পাতায় অক্ষরে লেখা থাকবে, বড় বড় অক্ষরে। হ্যাঁ স্যার, এই প্রতিযোগিতায় আমি সব রোবটকেই হারিয়ে দেবো, সব রোবট আমার পায়ের তলায় থাকবে, দরকার হলে স্যার লড়াই করে জিতবো। ঠিক বলেছ, আর কে? সবাইকে হারিয়ে দাও, হা 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 হা। তোমার রোবটটা কি তৈরি আছে প্রশ্ন উত্তরের জন্য? হ্যাঁ, কেন তৈরি থাকবে না? বলো তো, তুমি পরীক্ষা দিতে রাজি? হ্যাঁ, আমি পরীক্ষা দিতে রাজি আছি। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6371 কিমি। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। 2+2 + 2 কত হয়? স্যার, উত্তর 3 হবে, আপনি মিলিয়ে নিতে পারেন ক্যালকুলেটরে। সত্যি তুমি ঠিক বলছো, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। আমাদের ইন্ডিয়াতে ব্যাট বল এবং ফুটবলের দুটো প্লেয়ারের নাম বলো দেখি, কেমন পারো? ইয়েস স্যার, আমি বলছি। ফুটবলে ইন্ডিয়ার মধ্যে আছে সুনীল ছেত্রী এবং গুরপ্রীত সিং, আর ব্যাট বলে আছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। গুড, তুমি ভালোই জবাব দিয়েছো, তাহলে তুমি একদম ব্রিলিয়ান্ট রোবট। তোমাকে আমি 100-র মধ্যে পরীক্ষায় 100ই দিলাম, তুমি এই পরীক্ষায় পাস হয়ে গিয়েছো। বলো আর কে, তুমি পরীক্ষা দিতে রাজি আছো? হ্যাঁ স্যার, আমি পরীক্ষা দিতে রাজি আছি, আপনি শুধু প্রশ্ন ধরুন না, টপাটপ উত্তর দিয়ে দেবো। বলো তো, আমাদের পৃথিবীর ব্যাসার্ধ কত? 100, 200, 300, 400, 500, হ্যাঁ 500 কিমি।
রং অ্যান্সার। তুমি কি সব ভুলভাল বলছো? ওটা 500 কিমি নয়, ওটা হবে 6370 কিমি, বুঝতে পারলে? আচ্ছা, আরেকটা প্রশ্ন ধরছি, শোনো। ভারত স্বাধীন কত সালে হয়েছিল এবং কত তারিখে হয়েছিল? স্যার, ওটা তো সবাই পারবে। স্বাধীন হয়েছিল 2023 25 তারিখে। তুমি কি ভুলভাল বলছো আর কে? তোমার কোনো নেই, সেন্স নেই। ওটা হবে 1947 সালে 15ই আগস্ট হবে। তুমি উল্টো পাল্টা কেন বলছো? যাও এখান থেকে বেরিয়ে যাও। তুমি একদম 100-র মধ্যে 0ই পাবে। আমি তোমাকে এই নাম্বারটাই দিলাম। সাবাস সাবাস রনি, তুমি আমার মনটা জয় করে ফেলেছো। ইতিহাসের পাতায় আজ আমাদের নাম বড় বড় অক্ষরে লেখা থাকবে। আমরা আজ ইতিহাসের পাতায় উঠে গেলাম। তুমি খুব ভালো রোবট। হ্যাঁ স্যার, আমিও ভাগ্যবান যে আপনি আমাকে বানিয়েছেন এবং সব সময় আমার খেয়াল রেখেছেন। ধন্যবাদ এই জন্য স্যার। আমি আবারও নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হতে পারি এবং এই সবগুলো জিতে আসতে পারি আপনার কৃপায়। ধন্যবাদ স্যার। আমাদের এই নাম ইতিহাসের সোনার অক্ষরে লেখা থাকবে। আপনি কি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান? তাহলে এই চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন একটি অলে সেট করে দিন এবং কমেন্ট করে বলুন ভিডিওটা কেমন হয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো নতুন নতুন ভিডিওর জন্য। আর যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবেন।